আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে? পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন করে মানুষ করব। কেন? আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আমার দয়ার রাসূল যখন মায়ের পেটে ছিলেন, তো মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে। হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে। মোরেও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মোরেও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, হুর ফেরেশতারা মা আমিনাকে বলছে মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। কেন? পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন। আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তা। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তা। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু আমার দয়ার রাসূল বললেন কাবার ছাদের উপরে উঠে আজান দাও। আমি কোন দিকে ফিরে আজান দেব? হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন। আর কি করছেন? কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তা। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল, তখন হাজিরাতে বেলাল নবীজিকে
সামনে দেখা পায়, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হযরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন, আর আকাশ মানে তাকিয়ে কি বলছেন? তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা, মোর কেবলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয়। আরশ পাকের পাকরাপন নূরে ভরা নূর বদন, আরশ পাকের পাকরাপন নূরে ভরা নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়।